ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি প্রথা প্রচলিত ছিল। সেই সূত্রে ক্ষত্রিয়রাই অর্থাৎ অভিজাতরাই সমাজের সম্রাট পদে নিযুক্ত হতেন। 1789 খ্রিস্টাব্দে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে নেপোলিয়নের উত্থান হয়। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এই সাম্য, মৈত্রী, স্বাধীনতার মধ্যে নেপোলিয়ন সাম্যকে কাজে লাগিয়ে তিনি ফ্রান্সের সম্রাট পদে নিযুক্ত হন। কারণ তিনি ছিলেন একজন বিদেশি এবং পর্তুগিজ যুগের একজন সাধারণ পরিবারের সন্তান, কারণ তিনি কোনো অভিজাত বংশের সন্তান ছিলেন না। এই সাম্যকে কাজে লাগিয়ে তিনি ফ্রান্সের সম্রাট পদে নিযুক্ত হন। এই সূত্রে তাকে বিপ্লবের সন্তান বলা যায়। এছাড়াও তিনি সমাজের ঈশ্বর প্রদত্ত ক্ষমতার পরিবর্তে সার্বভৌমত্ব প্রচার করেছিলেন। ধর্মনিরপেক্ষতা প্রবেশ সাথে ধর্মমীমাংসা চুক্তি করে এই সমাজে ধর্ম সহিষ্ণুতা প্রতিষ্ঠা